অনেক ব্যস্ততার কারণে আমি বাবাকে সময় দিতে পারতাম না, যার ফলে আমি তাকে একটি বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। একদিন আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম বাবাকে দেখতে। দেখি এক তরুণ ছেলে বাবার পাশে বসে আছেন, হাতে হাত রেখে কথা বলছেন একে অপরের সাথে। দেখে মনে হলো বাবা তাকে নিজের ছেলেকে মনে করে কথা বলছেন। বাবার চোখে ছিল একাকিত্বের অশ্রু। তিনি বলেছিলেন, তোমাদের জন্য আমি এখানে, কিন্তু তোমরা কেউ তো আসো না। এই চার দেয়াল ছাড়া আমার আর কিছুই নেই। আমার হাত দিয়ে তোমাদের স্পর্শ করার ইচ্ছা থাকলেও পারি না। আমার জন্য হাত বাড়ানোর কেউ নেই। ছেলেটা তার কাঁধে মাথা দিয়ে বলল, বাবা, আমি এখানে আছি। বাবা হেসে বলল, তুমি আমার শক্তি ছিলে। আমি কেবল তোমাদের স্মৃতিতেই বাঁচি। তাদের কথায় আমি অবাক, চিনতাম না ছেলেটাকে। ছেলে আমাকে দেখে বলল, আমি তার ছেলে নই, তবে প্রতিদিন আসি তার জন্য। তার একাকিত্ব আমি দূর করতে চেয়েছি। বাবাও যেন তার সাথে কথা বললে জীবনের শেষ আলো পেত। আজ বাবা নেই। বাবার মৃত্যুর পর আমি বুঝলাম সে তরুণটি ছিল বাবার জীবনের শেষ আশ্রয়, যাকে বাবা নিজের ছেলে মনে করতেন। কিন্তু আমি ছিলাম ব্যস্ততায় হারিয়ে যাওয়া একজন পুত্র। সেই দিন থেকে আমি বুঝেছি, সত্যিকারের ভালোবাসার সময় বা রক্তের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। আজও আমি ওই অচেনা ছেলেটির নাম জানি না, কিন্তু আমার বাবার জন্য আমি তার কাছে চিরঋণী।